সরকারি কল্যাণ হসপিটাল, এটা আমাদের সরকারি কর্মচারী, ওনাদেরকে আমরা স্যার একটা হসপিটাল করার জন্য এবং একটা নার্সিং কলেজ, দুইটার জন্য 16 একর জায়গা দিচ্ছি। ওটা 16 একর জায়গা, আর আমার হাসপাতালের পুরো জায়গাটাই ওনাদের কাছে দেওয়া হয়েছে। আমাদের সাথে একটা পূর্বাঞ্চলের একটা সেক্টরে তো কোনো প্রজেক্ট নেই না এখন। দিচ্ছে স্যার, ওনারা আসছিল স্যার, দেখে গেছে ওনারা বোধহয় পিডব্লিউডি ডিজাইন করতেছে। স্যার ওনারা ফুল টাকা জমা দিচ্ছে, আমাদের লিজ ডিরো করছে। পিডব্লিউডি দিয়ে একটা ডিপিডি করে স্যার সরকার কত বেডের এটা ওনারা স্যার নার্সিং 500 বেডের হসপিটাল, আমাদের হলো কমিটির মেম্বার 500 বেডের। ও 500 বেডের হসপিটাল কি বলে অনেক জায়গা তো তাহলে তো শুধু এটা ঝিলমিলের জন্য না, পুরো এলাকা কেরানীগঞ্জের পুরো এলাকা এই এলাকায় স্যার রিভারভিউ থেকে শুরু করে আশপাশে কোনো ভালো স্কুল নেই। আমরা যদি এটা করতে পারি, এটা ব্র্যান্ডেড স্কুল, এটাই ব্র্যান্ড আমাদের। এইটার সাথে সাথে হসপিটাল দরকার। হসপিটাল আছে সরকার কর্মচারী করছে, আর একটা সামনে নিয়ে যাবো স্যার আপনাদের আইসিটি ডিপার্টমেন্ট অলরেডি বিরাট একটা বিল্ডিং বানাই যাচ্ছে। আচ্ছা এটা শেষ হবে, এই এলাকার পাসপোর্ট আমার এখানে থেকে আপনি ওটা দেখেন পাসপোর্ট এইখান থেকে আমাদের টার্গেট কবে সেশন আমার জায়গাটা চিনেই পাসপোর্ট এই পিছে আছে না আগে আছে। অনেক বছর ধরে প্রজেক্টটা ঝুলে আছে এবং কেন এটা মানে অগ্রসর হচ্ছিল না সেটা নিজ চোখে পরিশ্রম দেখার ইচ্ছা ছিল, তো সেটা সেই জন্যই আসা। এই এলাকাটা অনেক অপরাধ প্রবণ, সেক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ওইখানে অলরেডি একটা থানা হচ্ছে এই প্রজেক্টের ভিতরেই। তারপরে অলরেডি আজকে আমি ব্রিফিংয়ে দেখলাম যে পুরো এলাকাটাকে আলোকিত করার জন্যে বন্দোবস্ত করা হচ্ছে এবং সিসি ক্যামেরার বন্দোবস্ত করা হচ্ছে। এবং বর্তমান যে ওসি সাহেব এসছেন, তার সাথে আমাদের কথা হয়েছে, আমাদের প্রায় 4-5টা টহল টিম কনস্ট্যান্টলি থাকতেছেন, যার জন্য গত 1 মাস ধরে আপনি যদি দেখেন প্রবণতা অনেক কমে আসছে। এই আবাসিক এলাকার মধ্যে বাণিজ্যিক কোনো স্থাপনা হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমরা দেখলাম এখানে কয়েকটা প্লট আছে এখনো, বাট আমরা এখনো মূলত এটা আবাসিক, তবে কয়েকটা বাণিজ্যিক প্লট আছে, এখন আমরা সেটা রাজনীতি এখন ছাড়ে নেই। কিন্তু যেই আপনার ক্যাফেটা হয়েছে ওটা কিন্তু বাণিজ্যিক প্লট, ওটা একটা আবাসিক প্লট আমরা যতটুকু জানি। সেক্ষেত্রে এখানে কোথায় এই যে নেট জিরো একটা রেস্টুরেন্ট হয়েছে, আমরা এখন দেখুন আপাতত ইয়ে করতেছে, এটা কোনো স্থায়ী কিছু না। এখানে স্পেস খোলা স্পেস থাকে এবং প্লটগুলোতে ভবন না হওয়ার কারণে অপরাধ প্রবণতা অনেক বাড়ছে। এটা কতদিন সময়ের মধ্যে এখানে আসলে আমাদের টার্গেট নেক্সট 1 ইয়ারের মধ্যে যেন এখানে সবাই বাড়িঘর করতে পারে, আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি সবার সুবিধা করে দেওয়ার জন্য, সেই জন্যই আসা। থ্যাংক ইউ।